সংস্কারের জন্য তিনি 31 দফা দিয়েছেন। এই 31 দফা কি? এই 31 দফা হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিকতা, সামাজিকতা, আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে একত্রে আমরা যেন বুক ভরে সাহস নিয়ে রাতে বিরাতে কথা বলতে পারি, আমাদের আনন্দ করতে পারি। কোনো ডাকাতি হবে না, চুরি হবে না, রাহাজানি হবে না। এই দেশ আমরা চাই। কার নেতৃত্বে? বেগম খালেদা জিয়া, তার পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে তারেক রহমান এই আহ্বান জানিয়েছেন 31 দফা। 31 দফার মূল বক্তব্য হলো শহীদ জিয়ার 19 দফা। যেই 19 দফায় তিনি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি যখন নিহত হন, এত বড় জানাজা পৃথিবীর কোথাও হয় নাই। সারা ঢাকা শহর জানাজায় শহরে রূপান্তরিত হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে গেছিল, কান্দায় ভেঙে পড়েছিল। তেমনি ভাবে তিনি 31 দফা দিয়ে এই দেশের মানুষকে আবার ওই শহীদ জিয়ার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চান। সেই শহীদ জিয়ার স্বপ্ন কি? এই দেশের মানুষ খাবে, পড়বে, এদেশের মানুষ সুখে থাকবে, এদেশের মানুষ শান্তিতে থাকবে, এদেশের মানুষ কথা বলতে পারবে, এদেশের মানুষ ভোট দিতে পারবে, এদেশের মানুষ তাদের পছন্দের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। এটি হলো শহীদ জিয়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারেক রহমানকে হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং আগামী দিনে তার মনোনীত প্রার্থীকে আপনার বিপুল ভোটে বিজয়ী করবেন। এই আশা এবং আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।